পাথর শিল্পের জন্য জগৎজোড়া খ্যাতি রয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের। শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী পাথর শিল্পের কথা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সারা দেশ জানে। এই শিল্পের স্থান রয়েছে ভারতের ডাকটিকিটেও। এমনকি গ্রামে রয়েছেন 3 জন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীও। পাহাড়তলের এই গ্রামের একটি বড় অংশের মানুষ প্রত্যক্ষভাবে পাথর শিল্পের সঙ্গে যুক্ত। আর শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসে এখানকার শিল্পীদের তৈরি শিল্প সামগ্রী সংগ্রহ করে বাড়ি ফেরেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গ্রামের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে পাথর শিল্প। পাহাড়ে বেড়াতে এসে পর্যটকদের বরাবরের পছন্দ পাথরের পণ্য। পাথরের থালা, বাটি, গ্লাস থেকে শুরু করে শৌখিন মূর্তি কিংবা নানা রকম জিনিসপত্র বানিয়ে থাকেন শিল্পীরা। তবে এত সবকিছুর মধ্যেই অসাধ্য সাধন করে ফেললেন শুশুনিয়ার তরুণ পাথর শিল্পী অভিক কর্মকার। প্রায় 8 মাসের প্রচেষ্টায় তিনি তৈরি করে ফেলেছেন পাথরের তৈরি একটি বাঁশি, যার সুরমূর্ছনায় মোহিত হয়ে সকলকেই যেতে হয় এখান থেকে। তবে এখানেই শেষ নয়। পাথরের তৈরি বাঁশিতে শিল্পী সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শ্রীকৃষ্ণের বৈচিত্র্যময় জীবন কাহিনীর বেশ কিছু অংশ। এ বিষয়ে শিল্পী অভিক কর্মকার জানান, ওড়িশা থেকে আনা বিশেষ এক ধরনের পাথর দিয়েই এই বাঁশি তৈরি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এই বাঁশি তৈরি হলেও চাহিদা থাকলে আগামী দিনে এমন বাঁশি তিনি আবারও তৈরি করবেন বলে জানিয়েছেন। এই বাঁশিটি কতদিন ধরে নির্মাণ করেছেন আপনি? এই বাঁশিটা তৈরি করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই। এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায়। তো মোটামুটি ধরুন এখন 6 মাস থেকে 8 মাস সামথিং এরকম কিছু সময় লাগে। কি পাথরের উপর তৈরি করা হয়েছে? এটা আমরা উড়িষ্যা থেকে একটা পাথর আনি, যেটা খুব পালিশ হয়। মানে এমনি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যার পাথর বলেই চিনে। তো সেই উড়িষ্যার পাথরই তৈরি করে। আচ্ছা, আপনারা তো মূলত বিভিন্ন ঠাকুরের মূর্তি বানান, তো এই ধরনের কাজ আপনি বানালেন কেন? বানানো হয়েছে, এটা একটু আলাদা টাইপের কিছু করা হয়েছে, যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক। মূর্তি তো সবাই তৈরি করছে। আচ্ছা, আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা মানে অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায়। আচ্ছা, সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল, প্লাস যাতে এর উপরে কারুকার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া আছে। তবে তার এই অধ্যাবসায় এবং অভিনব ভাবনার ফলও পেয়েছেন হাতে নাতে। এই পাথরের বাঁশি শিল্পী অভিক কর্মকারকে এনে দিয়েছে রাজ্য ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বিভাগের কারুশিল্প প্রতিযোগিতায় রাজ্যের সেরা শিরোপা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।